গরম হয়ে গেছে, এবারে ছেড়ে দেবো। বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে বানানো হচ্ছে আলুর টিক্কি। আজকে বিকেলে স্ন্যাক্স। তো চলুন কীভাবে বানায় সেটাই আপনাকে দেখাবো। আর আমি একটু ভেতরে স্টাফিং দিয়ে বানাবো। কেটে নেবো একখানা পেঁয়াজ, আর এইখানে সেদ্ধ হতে দিয়েছি একটু মটর। পেঁয়াজ কাটা হয়ে গেল। এইখানে সেদ্ধ হচ্ছে মটর, ভেতরে মটরের স্টাফিং দেবো। তো প্রথমে আলুগুলো একটু ছুলে নিই। অনেক আলু হয় না, সেদ্ধ হওয়ার পর এটা নরম হয়ে যায়, সেটা যেন না হয়। তো আলু 2-3 রকমের বাজারে পাওয়া যায়, সেই রকম আলুই নিতে হবে। সুগার ফ্রিও আলু পাওয়া যায় জানেন, সেটা দিয়ে করলে আরও ভালো হয়। মটরগুলো আমি একটু ম্যাশ করে নিচ্ছি। এটা ভেতরে পুর বানাবো, আগেই আপনাকে বললাম। তো একটুখানি ম্যাশ করে নিলেই হয়ে যাবে। ব্যাস, এটা হয়ে গেছে। এখানে বসিয়ে দিয়েছি একখানা কড়াই। কড়াইয়ে দিয়ে দেবো সামান্য তেল, 2 চামচের মতন তেল দিলাম। আর পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখানে আপনারা নানা রকম স্টাফিং দিতে পারেন। মটরের জায়গায় আপনারা ছোলার ডালও এখানে সেদ্ধ করে নিতে পারেন, সেটাও ভালো হয়। দিয়ে দিলাম নুন, হলুদ, আর দিয়ে দিলাম একটু ঝাল লঙ্কা, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কা, যাতে একটু লাল লাল দেখতে হয়। এখানে দিলাম ভাজা জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে এটা একবারে ভেজে নেব। এখানে দিয়ে দিলাম একটুখানি আমচুর পাউডার। আমচুর পাউডার কিন্তু অবশ্যই দেবেন। এটা ততক্ষণ ভাজা ভাজা হোক। আলুগুলো আমি একটু গ্রেট করে নেব। আলুগুলো এরকম করে গ্রেট করে নিতে হবে। দেখছেন কি সুন্দর গ্রেট করা হয়ে যাচ্ছে। আলুগুলো কিন্তু শক্ত হয়ে গেছে, এই যে দেখুন, একদম ঝুরঝুরে যেন হয়, তাহলে কিন্তু ভালো হবে। তো চলুন, 3টেই আলু আমি এরকমভাবেই গ্রেট করে নেব, যেন একদম গুটলি না থাকে। গুটলি থাকলে কিন্তু ভালো হবে না। সবগুলোই আমার করা হয়ে গেল। আর এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা আপনাদের বুঝে দিতে হবে কতটা লাগে। আমার এখানে ওই প্লাস্টিকের একটা চামচ ছিল, সেই চামচের 1 চামচ দিলাম। আর এরপরে দিব চিলি ফ্লেক্স, আর দিব একটু পাস্তা মশলা। কত সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন। তবে এর মধ্যে ভুলেও কিন্তু নুন দিতে যাবেন না। নুন দিতে গেলে না, তাহলে আলুর টিক্কিটা নরম হয়ে যাবে আর মচমচে হবে না। তো এর মধ্যে যে স্টাফিংটা আমি বানালাম না মটরের, সেটা এর মধ্যে দিয়ে দেন। তবে এর জায়গায় আপনারা ছোলার ডালেরও স্টাফিং করতে পারেন, সেটাও ভালো হয়। ছোলার ডাল সেদ্ধ করে যেরকম করে করলাম, বাকিটা সম্পূর্ণ অমনি করে করে দেবেন। আর একদম গোল গোল এগুলোকে করে নেব। এগুলো ডবল ভাজা হবে। প্রথমে একবার ভেজে নেব, তারপরে আরেকবার ভাজবো। এই রকম সুন্দর দেখছেন কি সুন্দর হয়ে গেল। তবে শক্ত আলু ছাড়া মুশকিল হয়ে যাবে, যে কোনো আলু নিলে হবে না। আলুটা যদি বুঝে নেওয়া হয় না, তাহলে কিন্তু এটা ভালো হবেই হবে। তো চলুন, সবগুলো আমার বানানো হয়ে গেল। এটা 4টে হয়েছে এই রকম আলুর টিক্কি। আপনাকে দেখাই, এই যে এখানে দিয়ে দিলাম একটু সাদা তেল। আলুটা খুব শক্ত হতে হবে, মানে নরম আলু দিয়ে কিন্তু ভালো হবে না। এটা দেখে ঠিক মনে হচ্ছে না পাউরুটির চপ। তেলটা গরম হয়ে গেছে, এরপরে আমি এগুলো দিয়ে দেবো। এগুলো একদম খুব সুন্দর করে উল্টে পাল্টে ভাজতে হবে। তবে এটা 2বার ভাজতে হবে। প্রথমে একবার ভেজে আমাকে উঠিয়ে নিতে হবে, তারপরে আবার ভাজতে হবে, তাহলেই কিন্তু এটা টিক্কির মতন ভাল লাগবে খেতে। তো দেখুন, এটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর খুব সুন্দর একদম কড়া কড়া হয়েছে। যেহেতু কর্নফ্লাওয়ার আছে না, সেরকম ক্রাঞ্চি ভাব খুব সুন্দর এসছে। সবগুলোই আমি নামিয়ে নিলাম। এগুলো এখনই খুব সুন্দর ক্রাঞ্চি হয়ে গেছে। এগুলো আরেকবার করে ভাজা হবে।
ভীষণ গরম। আওয়াজটা শুনেই আপনাদের বুঝতে হবে কতটা ক্রাঞ্চি হয়েছে। আবার আমি তেলে ফ্রাই করে নেব, তবে আপনারা চাইলে কিন্তু এটা তাওয়ার মধ্যেও খুব সুন্দর ফ্রাই হয়, সেক্ষেত্রে কিন্তু সময়টা একটু বেশি লাগে। তো আমি 4টে এখানে দিয়ে দিলাম, আর ভাজা হয়ে গেছে দেখুন। এগুলো এরপরে নামিয়ে নেব। চলুন এরপরে প্লেটিং করে নিই। এখানে নিয়ে নিয়েছি 2খানা। খুবই মচমচে হয়েছে। তো আপনারা চাইলে এটা এমনি সস দিয়েও খেতে পারেন, আবার ধনেপাতার চাটনিও করতে পারেন। তবে এই সসটা কিন্তু আমার বাড়িরই বানানো, এর আগে আমি আপনাদের দেখেছি। এই রকম দইয়ের সাথেও খেতে পারবেন। তবে এইটা এখন দিয়ে দেবো নুন, এখানে নুন দিয়ে দেবো একটু। সব 2 রকম করেই খেতে পারবেন। এটাও কতটা কড়া হয়েছে না, আমি একটু খেয়ে আপনাকে দেখাই। বন্ধুরা, আমার তো দই দিয়ে, আর আমার হাজব্যান্ড দই দিয়ে খাবে না, সেই জন্য সস দিয়ে দিয়েছি। ভীষণ ভালো লাগে, দারুণ দারুণ লাগে। আপনারা এরকম করে বানিয়ে আপনারা ঘরে ট্রাই করতে পারবেন। তো চলো, এটা হলো কি নো ফেল রেসিপি। আপনার যদি আলু ভালো থাকে তাহলে একদম ভালো হবেই হবে। দই দিয়ে এত সুন্দর করে সাজানো না, বলছে দই দিয়ে এটা খাবো। চলো খাও, কিন্তু গরম আছে না। খেয়ে তো দেখো, উপরে ঠান্ডা দই আছে, নরম হয়ে যাবে। আলুর না, আলুর টিকি পরিষ্কার আলু, কিন্তু এটা এক সম্পূর্ণ আলাদা। জেনারেলি আমরা দহি বড়া যেটা খাই, এটা দহি বড়া নয় তো পাগল। আলু টিক্কি দহি বড়া যেটা খাই তার থেকে এটা অনেক তফাৎ এবং একদম সম্পূর্ণ আলাদা। দই দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি তো, তো সেই জন্য বললে দইয়েরটাই খাবো, সসেরটা খাবো না। সসেরটা আমিই খাই। ভুলেও নুন দিতে যাবেন না, উপর থেকে নুন দিবেন। সেই নুনটা না, তো নুন দিলেই না নুনের একটা জল ছাড়তে শুরু করে। তো চলুন আমরা একটা খেয়ে নিই। তবে আজকে চা বানাইনি, অনেকক্ষণ আগে চা খাওয়া হয়ে গেছে, যেহেতু দই দিয়ে খাবে তো সেই জন্য চাটা বানালাম না। তো চলুন আজকের মতন এখানেই শেষ করলাম। বাই বাই।